চলে যাচ্ছি আমি এই চিকেন ডোনাটটা কিভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা আমার পাশে থাকো। তো আমি চিকেনটা আর আলুটা এখন বেছে ছুটিয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা আমি মুরগিগুলো এরকম করে ছুটিয়ে নিয়ে এসেছি, এখন আলুগুলো ছিলে নিয়ে এসেছি, এখন আমি এগুলো হাতের সাহায্যে একসাথে মিক্স করে নেব। তো বন্ধুরা পুরো রমজানে তোমরা এভাবে বানিয়ে খেতে পারো, আর যারা বিকেলের নাস্তা হিসেবেও তৈরি করে খেতে পারো। এভাবে যদি বানিয়ে খেতে চাও তাহলে আমার এই প্রসেসিংটা পুরোটা দেখো, তোমরা বাসায় এইভাবে জলদি বানিয়ে ফেলতে পারবে বিকেলের নাস্তা বা রমজান জুড়ে ইফতারির জন্য এরকম মজাদার এক নাস্তা। তো দেখো আমি কিভাবে বানাই। তো আমি এখন আলুগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব, এই মুরগির সাথে মিক্স করে নেব। তো আমি এভাবে আলুগুলো থেতো করে নিয়েছি। এখন এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ধনেপাতা, কিছু কাঁচামরিচ কুচি, এই যে দেখো কিছু কাঁচামরিচ কুচি, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিবে। তো এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখন আমি এগুলো একসাথে হাতে মেখে নেব। তো বন্ধুরা আমি এভাবে হাতে মেখে নিচ্ছি সব একসাথে মিশ্রণটা। তো বন্ধুরা আমি হাতে এভাবে মেখে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ একটু মশলার ফাঁকি দিয়ে দিচ্ছি, মানে 1 চিমটি গোলমরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিবে। এখন আমি এটা ভালো করে হাতে আর একটু ভালো করে মিশিয়ে নেব। তো সামান্য একটু আমি একটা ডিম ভেঙে রেখেছিলাম, সেই ডিমটাও দিয়ে দিব। তো আমি পরিমাণ মতো ডিমটা দিব, বেশি দিলে যদি আবার নরম হয়ে যায়। তো আমি এই ডিমটা দিয়ে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা আবার মিশ্রণটা মাখা শেষ, এখন আমি একটা ক্রিম বানিয়ে নিব। তো এই অল্প একটু ডিম রেখে দিয়েছিলাম, ডিমের ভিতরে কিছু ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এখন এই ময়দার ভিতরে আমি যে চিকেনের পানিটা রেখেছিলাম সেই চিকেনের পানিটা অ্যাড করব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। এখানে আমি সামান্য পরিমাণ একটু মশলার ফাঁকি অ্যাড করব। এখন আমি মিশ্রণটা ভালো করে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। তো আমার ব্যাটারটা তৈরি করা শেষ, আমি একবার স্টপভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি হাতের সাহায্যে। তো আমার ব্যাটারটা তৈরি করা শেষ, এখন আমি চলে যাব সেমাইটা ভাঙার জন্য। তো বন্ধুরা এখানে আমি সেমাইগুলো নিয়ে নিয়েছি, এখন আমি সেমাইগুলো হাতের সাহায্যে এভাবে ভেঙে গুঁড়ো করে নিব। তোমরা যদি ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডারে পিষিয়ে নিবে। তো বন্ধুরা দেখো আমি হাতের সাহায্যে কিভাবে ভেঙে নিয়েছি, এভাবে মুচড়ে ভেঙে নিয়েছি। তো কত সুন্দর স্থপভাবে ভেঙে গেছে। এখন আমি ডোনাটগুলো বানিয়ে নেব। এই তো এখান থেকে আমি এভাবে ডোনাটগুলো নিয়ে নিচ্ছি। আমি হাতে এখান থেকে অল্প একটু তেল ভরিয়ে নিয়েছি। তেল ভরিয়ে নিয়ে আমি এখন ডোনাটটা বানাবো। তোমরা দেখো আমি কিভাবে কি করি। তো এখানে আমি আঙ্গুল দিয়ে এভাবে ডোনাটগুলো একটু ফাঁকা করে ডোনাটের শেপ দিয়ে নিব। তো এইভাবে আমি ডোনাটের শেপ দিয়ে নিয়েছি। এখন আমি যেই ময়দার মিশ্রণটা করে রেখেছিলাম সেখানে আমি এটা ডুবিয়ে নিব। তো এইটা আমি এখন এখানে ডুবিয়ে নিলাম। এই পিঠার উপর পিঠ ডুবিয়ে নিয়ে ভালো করে এভাবে হাত দিয়ে মিশ্রণগুলো হালকা হালকা করে নামিয়ে ফেলার অপেক্ষায় থাকবো। তারপর যে সেমাইটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এইটার ভিতরে আস্তে আস্তে করে ভরিয়ে নিব। এখানে আমি সেমাই ফাঁকি করে রেখেছি, সেখানে আমি এটা আস্তে আস্তে এখন হাতের সাহায্যে ভরিয়ে নেব। তো এইভাবে আমি হাতে ভরিয়ে নিচ্ছি। খুব আস্তে আস্তে কাজটা করতে হবে। ওখানে আমি যে ডোনাটটা তৈরি করে রেখেছি এক এক করে আমি সব ডোনাটগুলো এইভাবে বানিয়ে নেব। বন্ধুরা আমি এখানে তেল বসিয়ে রেখেছি। তো আমি এখানে বিকালের নাস্তায় তৈরি করছি। দেখো আমাদের এদিকে আসরের আজান দিয়ে দিয়েছে। তো আমি এক এক করে ডোনাটগুলো তৈরি করে রেখেছিলাম, সেগুলো এখন তেলে ছেড়ে দেব। তো আমি চুলার আঁচটা একদম লো হিটে করে দিয়ে পরে এটা ভাজবো। তো আমি এক এক করে এখন চুলার ভিতরে এগুলো ছেড়ে দেব। দেখি বুঝতে পারতেছো আমার তেলটা কীরকম গরম হয়েছে, তাতে আমি ছেড়ে দিয়েছি। ঠিক তেলটা অনেক গরম হওয়া দরকার। এখন আমি এক এক করে ডোনাটগুলো ছেড়ে দেব।
ডোনাটগুলো এক পিঠ হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করবো। চুলাটা একদম লো হিটে আমি রেখে দিয়েছি। এখন আমি কাঁটা চামচের সাহায্যে এক এক করে ডোনাটগুলো উল্টিয়ে দিব। আমি এখন ডোনাটগুলো উল্টিয়ে দিয়েছি। তো আরেক পিঠ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমার হয়ে গেল ডোনাটগুলো। এখন আমি ডোনাটগুলো নামিয়ে ফেলব। এভাবে তেলগুলো ঝরিয়ে নিয়ে আস্তে আস্তে নামিয়ে ফেলব। তো বন্ধুরা, আমার এই যে ডোনাটগুলো ভাজা হয়ে গেছে। তো আপনাদের আমি দেখাচ্ছি কীরকম ক্রিস্পি ক্রিস্পি হয়েছে। দেখছেন? আপনারা শুনতেই পারতেছেন এর আওয়াজটা। তো দেখুন বন্ধুরা, এরকম যদি নাস্তা হয় বাচ্চাদের জন্য আর বাহির থেকে কষ্ট করে নাস্তা কিনতে হবে না। একটা মুরগির শিং আর বুকের মাংস দিয়ে 3টা আলু দিয়ে এতগুলো দারুণ মজাদার নাস্তা তৈরি করা যায় বাসায়। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর লবণীয়